নন্দকুমার এবং কাঁথিতে যোগীজির সভা বুঝিয়ে দিল পূর্ব মেদিনীপুরের মাটি বিজেপির শক্ত ঘাঁটি। এখানে কোনো দুর্বৃত্তের স্থান হবে না। কাঁথি শহরের রেল স্টেশন ময়দানে রবিবার যোগী আদিত্যনাথের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপির কাঁথির সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র। তিনি আরও বলেন, পূর্ব মেদিনীপুর জেলার 16 আসনে বিজেপি জয়ী হবে। পূর্ব মেদিনীপুর মাটিতে কয়লা কেলেঙ্কারি নায়কের, গরু পাচার কেলেঙ্কারি নায়কের এই কোনো স্থান নেই। যোগীজির ডাক সোনার বাংলা করার ডাক, এই বাংলাকে ভ্রষ্টাচার মুক্ত করে সোনার বাংলা করার ডাক। রবীন্দ্রনাথ স্বামীজি সোনার বাংলা গড়ার ডাক দিয়ে গেলেন। মানুষের যে উচ্ছ্বাস উন্মাদনা প্রমাণ করলো সোনার বাংলা গড়ার, তিনি সেই ডাক দিলেন। তিনি বাংলা বাঁচানোর দিক নির্দেশ করে গেলেন। 23 এপ্রিল যে নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ আশীর্বাদ করবেন। আগামী 4 মে পরিবর্তনের লহর কাঁথিতেই পৌঁছবে। এই জেলায় নন্দকুমার এবং কাঁথিতে যোগীজির সমাজ বুঝিয়ে দিল যে পূর্ব মেদিনীপুরের মাটি বিজেপির শক্ত ঘাঁটি। 16-0 হচ্ছে। পূর্ব মেদিনীপুরের মাটিতে দুর্বৃত্তের কোনো জায়গা নেই, দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই, কয়লা কেলেঙ্কারির নায়কদের কোনো জায়গা নেই, গরু কেলেঙ্কারির নায়কদের কোনো, গরু পাচার কেলেঙ্কারির সঙ্গে যারা যুক্ত তাদের কোনো জায়গা নেই। তাই যোগীজির ডাক সোনার বাংলা গড়া, যোগীজির ডাক এই বাংলাকে ভ্রষ্টাচার মুক্ত করা, এই বাংলায় সোনার বাংলা গড়া, রাম রাজ্য প্রতিষ্ঠা করা, স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথের সোনার বাংলা তৈরি করা, সেই ডাক দিলেন। আজকে যে উচ্ছ্বাস, যে উন্মাদনা, কাঁথির মানুষ আজ তার আশীর্বাদ নিলেন, তাকে প্রত্যক্ষ করলেন এবং তিনি বাংলা বাঁচানোর জন্য আজ আমাদের যে মার্গদর্শন করলেন, দিলেন, দিক নির্দেশ ঠিক করে দিলেন। আগামী দিনে, আগামী 23 এপ্রিল এই জেলায় যে ভোট হবে, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে। 4 তারিখ খুললেই প্রথম বাংলার যে পরিবর্তনের লহর শুরু হবে, সেই লহর কাঁথি থেকেই। তৃণমূলের বেশ কিছু সভা মঞ্চে প্রার্থীদের হয়ে সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফর, কি বলবেন? আসলে যখন দেখছে যে আর নেতাদের দিয়ে হচ্ছে না, ওই সমস্ত সিনেমা আর্টিস্ট বাইরের থেকে এনে ওইসব দেখিয়ে ভোট হয় না। ওইসব দেখিয়ে কিছু মানুষকে কাছে গিমিক তৈরি করতে পারেন, কিন্তু বাংলার মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ, কাঁথির মানুষ জানে যে আসল পরিবর্তন কিভাবে হতে পারে। তাই যতই করুন, যতই লাফালাফি করুন, কিচ্ছু হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আজকে বার্তা দিচ্ছেন যে 16-0 করবে মেদিনীপুর। আসলে দিবা স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেটা যেন আবার দুঃস্বপ্নে পরিণত না হয়। তিনি যা বলেন, এর আগে কাঁথিতে এসেছিলেন, উত্তর কাঁথি, দক্ষিণ কাঁথি হেরে ভূত হয়ে গেছে। তার পিসি নন্দীগ্রামে হেরে ভূত, এবারে নন্দীগ্রাম, ভবানীপুর 2 জায়গায় হারবেন। তো তাই বুঝে গেছে তৃণমূল যে এই বাংলায় তাদের দিন শেষ। আইসিইউতে চলে যাওয়া সরকারের ডেথ সার্টিফিকেট 4 তারিখ লেখা। ভবানীপুরে বিভিন্ন প্রান্তে তো ঝোলানো রয়েছে পাঁঠা বলি হবে, এমনটাই একটা হুঙ্কার দিচ্ছেন। আসলে পাঁঠা বলি কিভাবে দিতে হয়, এই বাংলাতে যখন হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করেছিলেন গোপাল পাঁঠা। আর চাই ছবি দিন, আসলে হতাশার বহিঃপ্রকাশ, সেই হতাশার বহিঃপ্রকাশ ভবানীপুরে দেখা যাচ্ছে। ঠিক আছে।